হাম আসলে কি? কেনই বা ইদানিং হামের প্রাদুর্ভাব এতটা বেশি? হাম একটি ভাইরাস, যে ভাইরাস আমাদের নাক, মুখ ও চোখের মাধ্যমে শরীরে ঢুকে এবং তারপরে গায়ে তীব্র জ্বরের সৃষ্টি করে। সাথে চোখ লাল হয়ে যায়, সাথে যদি কোনো কারণে ফুসফুসে প্রদাহ হয় তখন নিউমোনিয়া হয়, যদি মস্তিষ্কে প্রদাহ হয় তখন বলে এনকেফালাইটিস, আর যদি পরিপাকতন্ত্রের প্রদাহ হয় তখন পাতলা পায়খানা হয়ে, শরীরে পানির অভাব হয়ে, ডিহাইড্রেশন হয়ে শক পর্যন্ত চলে যেতে পারে। কাজেই হামে জটিলতা হতে পারে, আবার স্বাভাবিকভাবে ভাইরাস জ্বরের মতো 4-5 দিন জ্বর থেকে গায়ে লাল লাল ফুসকুড়ি হয়ে পরে 7-8 দিনের মধ্যে হাম ভালো হয়ে যেতে পারে। তবে যে সমস্ত বাচ্চার টিকা না দেয়া থাকবে এবং যে সমস্ত বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে, সে সমস্ত বাচ্চাই কিন্তু সাধারণত ইদানিং আমাদের হাসপাতালে হাম রোগের জটিলতা নিয়ে ভর্তি হচ্ছে এবং আমরা তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এই যে হামের র্যাশ দেখা দেয়, এটা সাধারণত জ্বর শুরু হওয়ার 4 দিন পরে, এবং র্যাশ দেখা দেওয়ারও আরও 2 দিন পরে জ্বর ধীরে ধীরে ভালো হয়ে যায়, কিন্তু র্যাশটা আস্তে আস্তে ফুসকুড়ির মতো 7-8 দিনের মাথায় একটা কালো রং হয়ে আস্তে আস্তে মিলিয়ে যায়। সমস্যা দেখা দেয় যখন শ্বাসতন্ত্রের প্রদাহ হয়ে জটিলতা দেখা দেয়, নিউমোনিয়া আক্রান্ত রোগীগুলা, তখন তাদেরকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন সম্বলিত বিছানায় রেখে চিকিৎসা দিতে হয়। কিভাবে ডায়াগনোসিস কনফার্ম করা যাবে যে এটা হাম? আসলে হাম অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসকেরা ক্লিনিক্যালি তার উপসর্গ দেখে ডায়াগনোসিস করে থাকে। তবে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে যদি প্রমাণ করতে হয় তাহলে ওই মিডলসের অ্যান্টিবডি আছে আইজিএম, এবং আমাদের নাকের পেছন থেকে এবং গলার পেছন থেকে সোয়াব নিয়ে যদি আমরা পরীক্ষা করি আরটিপিসিআর, সেই পরীক্ষায় পজিটিভ হলেও কিন্তু হাম রোগ ধরা পড়ে এবং কনফার্ম হয়। চিকিৎসা কি? মিজলস ভাইরাসের বিরুদ্ধে বা মিজলস রোগের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। তবে যে উপসর্গগুলো দেখা দেবে সেই উপসর্গগুলো উপশম করার উপশমই প্রধান চিকিৎসা। যেমন জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ, গায়ে লাল লাল ফুসকুড়ি হলে বা চুলকালে ক্যালামিন জাতীয় ওষুধ দিয়ে বাচ্চার সিমটোমেটিক রিলিফ করা হয়। তাহলে হাম থেকে কি আমরা বাঁচতে পারবো না?